এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? ওই ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও, বল কোথায় গেছিলি? নিধির সাথে তাদের বাসায় গিয়েছিলাম। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নাই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করো, মানুষকে কুকুরের সাথে তুলনা করো কেন? তুই মানুষ? আমার মনে নাই তো। অ্যানি, একটা কথা মন দিয়ে শোনো। এখন আমি যেই পজিশনে আছি, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে আমার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলছি? তোর কথায় বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোমার মাইন্ড ঠিক করো, বলে শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে অ্যানির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধুরা আসার পরে অ্যানি শান্তকে ডাক দেয়, কেমন আছো সবাই? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তোকে ডাক দিছি ওদের সাথে কথা বলতে না। ও সরি, কিসের জন্য ডাকছো? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, ওই রুমে যাও। বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও। হ্যাঁ, যা কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে। তখন জুই রুমে ঢুকে, কিছু লাগবে? অ্যানি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়? না তো। হয়েছে, আমার কাছে লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আর এসব কি বলছো? হ্যাঁ, দাও। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে, সবকিছু গুছিয়ে ঠিক করে নিব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলছে শুনবে না? এই যে, তুমি এসব বলছো না, এটা যদি অ্যানি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দিবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো, মেয়েরা রাগলে হয় বেশ্যা, আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, বলা সহজ, করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করছি তো, অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। বলে চলে যাবে এমন সময় অ্যানি রুমে ঢুকে। ভালোই আড্ডা দিচ্ছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই হেল্প করছিস নাকি? চাইছিলাম, কিন্তু দেয় নাই। যা বাইরে যা। জুই বাহিরে যাওয়ার পরে অ্যানি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সবকিছু ঠিকঠাক করে ওরা ওদের